এমনিতে উম্মতে মুহাম্মাদের হায়াত কম, বেশি না কম? আগেকার উম্মত হাজার হাজার বছর বেঁচেছে, তাই না? 500, 200, 300, 400, 500 বছর বেঁচেছে। তা আমাদের 60-70 বছর। এর মধ্যে যদি এই সুযোগগুলো কাজে না লাগাই তাহলে হবে? আল্লাহ পাক আমাদেরকে এইভাবে মৌসম, আমলের মৌসম খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুন। প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি। প্রতিদিন একটা করে হজ, একটা করে ওমরা করা সম্ভব। বলতে পারেন ভাই কিভাবে? এই হাদিসটা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবারও সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে, খুব সংক্ষিপ্ত করে বলছি। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বলেন আমার সাথে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে, সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে, বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাসবিহ তাহলিল করতে থাকে। ধরেন আপনি আয়াতুল কুরসি পড়লেন, 3 কুল পড়লেন, ঠিক আছে, আপনি সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, মানে যেগুলো জিকির আজগার, মাসনুন জিকির আজগার, যেগুলো অথেন্টিক, প্রমাণিত। প্রয়োজনে বসে কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন, এভাবেও হতে পারে। এভাবে করার পর সূর্য উঠে গেল। ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয়? হ্যাঁ, 5:50 বা 55 এরকম না? সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় 6:30 কি 40-এর দিকে। ধরেন 7টা পর্যন্ত আপনি জিকির আজগার করলেন, নামাজ ধরলেন, ধরে সকাল 7টা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে, জিকির আজগার করছেন, তাসবিহ তাহলিল করছেন, কোরআন তেলাওয়াত করছেন, একটু দোয়া করছেন, ঠিক আছে? এই সময়টা কাজে লাগালেন। সূর্য উঠে গেল, ওঠার পরে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাক। এবার আপনি চলে গেলেন, মসজিদ থেকে বের হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি দেওয়া। এগুলো পাওয়া যাবে? একটা হজ করা 4টাখানি কথা? সবার তো তৌফিকও হয় না, হয়? অনেকের টাকা আছে, হজ করতে পারে না, আছে না? অনেকের টাকা আছে, হজ করতে পারে না, সামর্থ্য আছে, যেতে পারে না। অনেকের শেষ বয়সে শরীর কুলায় না। আর হজ ওমরার কাজগুলো একটু কষ্ট আছে, এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয়। ইমানের জোরে তারা করেন, কিন্তু শারীরিক কষ্ট আছে। এই কাজগুলো যুবক বয়সে করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই যৌবনে হজ করার তৌফিক দান করেন। যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। তো এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আরেকটা আমল আমি বলে দেই, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আর আমি যা বলছি আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসের মধ্যে, কুদসির মধ্যে বলছেন যে রাত যখন শেষ অংশ আসে, রাতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই। এটা যারা ব্যাখ্যা করতে যাবে গোমরা হয়ে যাবে, ঠিক আছে? কোনো দরকার নেই। আল্লাহ বলেছেন আমি নেমে আসি, কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক তার শান অনুযায়ী, তার শওকাত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন, আমাদের ভাবার দরকার নাই, ঠিক আছে? কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না। আল্লাহ পাক কেমন, আল্লাহ কোত্থেকে আসলো, ঠিক আছে? আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ কেমন, অবয়ব আছে কি নাই, এত কিছু ভাবার দরকার নেই। যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে গোমরা হয়ে গেছে। আল্লাহ আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহ শুধু আল্লাহর মতোই, কোনো কিছুর সাথে তার তুলনা নাই, ঠিক আছে? আল্লাহ পাকের নেমে আসাও আল্লাহ পাকের মতোই, আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না। আল্লাহ পাক বলছেন নেমে শেষ অংশে, রাতের শেষ অংশে, এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন, ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি। কে আছো, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবা, যা চাবা আমি তাই দিব। কে আছো অসুস্থ, শেফা চাবা, শেফা দিব। মানে কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কখন বলেন এটা? যখন আমরা ঘুমাই, যখন আমরা কি করি, একদম ফেসবুক চালাই বসে বসে, ইউটিউব চালাই, ওই সময় মেয়েদের সাথে কথা বলি, ওই সময় গার্লফ্রেন্ডকে সময় দিই, তাই না ভাই? এগুলা সারা রাত মেগাবাইট কিনে
বোনাস প্যাকেজ কিনে, এগুলোই তো কাজ। যুবকদের কাজ কি এখন? যুবক ভাইরা শোনেন, আপনাদের জন্যই আমাদের এত পরিশ্রম। যাদের দাড়ি পেকে গেছে, 60-70 বছর বয়স হয়ে গেছে, বা 50-55 বয়স হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই। তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি। আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে। আমাদের খুব ইচ্ছা, আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি, তাদের খুব ইচ্ছা বাংলাদেশের 100% যুবক যেন নামাজি হয়। আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা? বাংলাদেশের 100% যুবক যেন কোরআন তেলাওয়াত করতে পারে। পারা যাবে না? এটা পারা যাবে না? যাবে না? অসম্ভব কিছু? বাংলাদেশের 100% যুবক হারাম সম্পর্কে যাবে না। এরা হালাল খাবে, খেয়ে বুক ফুলায় বিয়ে করবে। বিয়ের চাপ দিবে বাসায়, না দিলে বিদ্রোহ হবে। না দিলে কি হবে? আমি তোমাদের সাথে আছি, সমস্যা নাই, প্রয়োজনে বিদ্রোহ হবে। কেন দিবে না? হালাল খাই, হালাল পড়ি, নিজের কর্মসংস্থান আছে, একটা দিনদার মেয়েকে বিয়ে করবে। তারপরেও কোনো অবৈধ সম্পর্কে যাবে না। যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না। আর এই শব্দগুলা খুব শোনার অভ্যাস তৈরি করেন। বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিটাই ফেলতে, এবং তারা দাড়ি টুপি বলেই মানুষ। দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে, কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে। সবার আগে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইতে হবে, এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা, হালাল রিজিক খাবা, তারপরে নেককার স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা, সবাই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে, এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই, যে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল হব, পরকালেও জান্নাতে যাবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাআল্লাহ। ইসলামের দিন রাত আর পশ্চিমাদের দিন রাত এক নয়। ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবলে। সূর্য ডুবে গেছে মানে দিন শেষ, নতুন দিন শুরু হলো। তো আমরা এখন জুমার রাতে আছি না নাই? আছি। তো জুমার রাত চলছে, আগামীকাল জুমার দিন। তা আমাকে বলা হয়েছে যে আপনাদের এলাকায় একটা সমস্যা, যে জুমার নামাজের আগে আগে আপনারা মসজিদে আসেন। কথা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না মিথ্যা? ধমক দিব না, আগে একটা ফজিলত বলি, শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, বলেন আমার সাথে, জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, আলোচনা তো খালি শুনলেই হবে না, মনেও রাখতে হবে। এই জন্য আমার সাথে বললে মনে থাকবে ইনশাআল্লাহ। জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা, আপনার সামর্থ্যের সেরাটা, আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা। এরপরে সুগন্ধি ব্যবহার করে। আতর সুগন্ধি আছে তো বাসায়? যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই। যে সুগন্ধি ভালোবাসে না সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই দুনিয়াতে যা কিছু আছে, পুরা দুনিয়াতে, তার মধ্যে আমার 3টা জিনিস পছন্দ। কয়টা ভাই? 1 নাম্বার সালাহ, 1 নাম্বার নামাজ। এটা আমার চোখের শীতলতা। নামাজ দাঁড়ালে আমার হৃদয় শান্ত হয়, চোখ ঠান্ডা হয়ে যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের। আর ওইটাই এখন উম্মত আদায় করে না। তো সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? কথা বলেন। যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মাইর খাবে না তো কে মাইর খাবে? ওইদিকে পড়ে আসছে, আগে হাদিসটা বলে নে। 2 নাম্বার, এই পুরা দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি। কি পছন্দ? সুগন্ধি।
10টা টাকা যদি আর্ন করেন 1 টাকার সুগন্ধি কিনেন, সুন্নত। সুগন্ধি সাথে রাখতে হয়, ব্যবহার করতে হয়, মনটাও ভালো থাকবে। আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগ ব্যাধিও কম হয়, কারণ রোগ ব্যাধি মনের সাথে সম্পৃক্ত। দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগ ব্যাধি বেশি হবে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, একদম টিপটাপ পরিপাটি। এটা হলো মুসলমানদের চরিত্র। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নাম্বার হচ্ছে স্ত্রী। 3 নাম্বার কি? স্ত্রী। স্ত্রীরা আমার পছন্দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3টা জিনিস পৃথিবীতে পছন্দ ছিল, পুরা দুনিয়ার সবকিছুর মধ্যে। তো এখান থেকে বললাম, জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে, উত্তম কাপড় পরিধান করে, আতর খুশবু ব্যবহার করে, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে যায়। কিসে করে? পায়ে হেঁটে মসজিদে যায় এবং খতিব, ইমাম সাহেব খতিবের কাছাকাছি বসে, দূরে দূরে নয়, যতটা পারে কাছে বসে। আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না। যদি আপনার আগে কেউ চলে যায়, তার ঘাড় ডিঙানো যাবে না, এটা অন্যায়। যদি আপনার আগে চলে যায়, তাহলে সে আগে বসার অধিকার রাখে। তো ঘাড় না ডিঙিয়েই যদি যাওয়া যায়, যতটা সামনে যাওয়া যায়, ইমামের কাছাকাছি বসে। এরপর ইমাম সাহেব খুতবা শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা শোনে। ইমাম সাহেব খুতবা শুরু করলে দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে খুতবা শোনে। খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না, কাউকে কষ্ট দেয় না। মোবাইল টিপার তো প্রশ্নই ওঠে না, কাউকে কষ্টও দেয় না। এবং ইমামের সাথে নামাজ আদায় করে। কয়টা কাজ বললাম? আমার সাথে গোনেন। সকাল সকাল গোসল করে, তারপরে উত্তম কাপড় পরিধান করে, তারপরে আতর খুশবু ব্যবহার করে, পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে। এই কাজগুলো যে ব্যক্তি করবে, সে ব্যক্তির আমল নামায়, ভালো করে শোনেন, সেই ব্যক্তির আমল নামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না, এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের নেকি দিবেন। এই হাদিসটাকে আগে জানতেন? আলহামদুলিল্লাহ, একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না। আল্লাহ পাক এই হাদিসের উপর আমাকে, আপনাকে, সবাইকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন কি দেরি করে যাবেন না আগে আগে যাবেন? 1 বছর নফল রোজা রাখা কি 4টাখানি কথা? 1 বছর নামাজ পড়া কি 4টাখানি কথা? কন্টিনিউয়াসলি, কোনো ঘুম নাই, ক্লান্তি নাই, কন্টিনিউয়াসলি নামাজ পড়েছে 1 বছর, কন্টিনিউয়াসলি রোজা রেখেছে, একদিনও বাদ দেয় নাই, 4টাখানি কথা? প্রত্যেক পদক্ষেপে পাবেন ইনশাআল্লাহ এই কাজগুলো আমল করলে। আরেকটা হাদিসে আসছে, যে সবার আগে মসজিদে ঢুকবে সে একটা উট কুরবানির নেকি পাবে। তারপরে যে যাবে সে একটা গরু কুরবানির নেকি পাবে। তারপরে একটা খাসি, তারপরে একটা মুরগি, এইভাবে করতে 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 ডিম পর্যন্ত আসবে। এরপরে ইমাম যখন খুতবা শুরু করে দিবে, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে ফেলেন। এই যে ভালো করে শোনেন, ফেরেশতা মণ্ডলী জুমার দিনে দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। কে আগে ঢুকলো সেটা লিখেন। এই যে আব্দুর রহমান আগে ঢুকেছে, এই যে আব্দুল্লাহ পরে ঢুকেছে 2 নম্বরে, আব্দুর রহিম 3 নম্বরে, এইভাবে লিখেন। তারপর যখন ইমাম খুতবা শুরু করে দেন, তখন খাতাটা বন্ধ করে তারা খুতবা শুনতে বসে যান। এরপরে যারা আসে তাদের নাম ওই লিস্টে আর ওঠে না। নামাজের নেকি পান, ফরজ আদায় হয় ঠিকই, কিন্তু খুতবা এবং জুমার নেকিটা আপনি হারিয়ে ফেলেন। তাহলে এখন আমরা